নাকি? দাদা অবশ্যই অবশ্যই এলসির কারণে বাজার ধসে গেছে। আচ্ছা, এখন আপনারা চান কি? আপনারা কৃষক ব্যবসায়ীকে কি চান? আমরা কৃষক অথবা ব্যবসায়িক হিসাবে চাই এলসি না আসুক। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজের আমদানি করেছে চাষি। এই পেঁয়াজ উঠানো শুরু হলি এমনি 40 থেকে 45 টাকা পেঁয়াজ, 50 হাই জোর খুব জোর হলে 50 টাকা কেজি পেঁয়াজ পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসার সাথে জড়িত আছেন কতদিন? ব্যবসার থেকে 7 থেকে 8 বছর থেকে জড়িত আছি। মাশাআল্লাহ, তা তো কম না। ভালো। না না অনেক দিন। কিন্তু জানতে চাই, এই যে বাজার কমছে আসলে কি কারণে কমছে একটু জানাবেন? বাজার কমা বলতে আপনার মুড়ি কাটা পেঁয়াজের আমদানি, এলসির আমদানি অনেক বেশি আছে। প্রত্যেকটা ঘরে এমন কোনো ঘর নেই যে 2 গাড়ি 3 গাড়ি 4 গাড়ি নেই। প্রত্যেকটা ঘরে এলসি এলসি একদম ভরপুর। এলসির আমদানিটা অতিরিক্ত বেশি। মানে অতিরিক্ত আমদানি থেকে বাজার সয়লাভ হয়ে গেছে। জি জি, বাজার একবারে সয়লাভ। আচ্ছা, এই যে শুনছেন অনেকে বলেছে ধসে যাচ্ছে বাজার, আসলে কি গেল বছর মতো একই অবস্থা হবে? মনে হয় গেল বছরের মতো একই অবস্থা। তার কারণ এলসি সরকার যে পরিমাণে এলসি নিয়ে আনছে, দেশের পেঁয়াজ খায় হয়তোবা ফুরাবে না। এলসি আইনি পুরা ঘরে লোড। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা কি জানতে চাইবো আপনার কাছ থেকে, আসলে এই এলসির কারণে কি বাজার ধসে গেল নাকি? দাদা অবশ্যই অবশ্যই এলসির কারণে বাজার ধসে গেছে। আচ্ছা, এখন আপনারা চান কি? আপনারা কৃষক ব্যবসায়ীকে কি চান? আমরা কৃষক অথবা ব্যবসায়িক হিসাবে চাই এলসি না আসুক। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজের আমদানি করেছে চাষি। এই পেঁয়াজ উঠানো শুরু হলি এমনি 40 থেকে 45 টাকা পেঁয়াজ, 50 হাই জোর খুব জোর হলে 50 টাকা কেজি পেঁয়াজ পাওয়া যাবে। তাহলে আমরা চাষির ক্ষতি করি, বাইরের রাষ্ট্র থেকে পেঁয়াজ নেনি, চাষির ক্ষতি করা ঠিক না। চাষি যখন ক্ষতিগ্রস্ত হবে, চাষি আবাদের দিক থেকে মনোযোগ কমিয়ে যাবে, আবাদ করবে কম, আমার দেশের ক্ষতি, তখন দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তখন দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাইবো যে দেশের বাজারে আসলে এখন যে বাজার কমলো, 60 টাকার নিচেও নাকি শুনলাম কিছু জায়গা চলে এসছে, এবং লস কি পরিমাণ হচ্ছে কৃষকের, কি জানাবেন? লস, অনেক পরিমাণ লস কৃষকের। তার কারণ যদি এখন বর্তমান আজকের বাজারে চলতি বাজারে আপনার দেশাল পেঁয়াজটা 50 থেকে হাই বাজার 60 টাকা, 50 টাকা আজকের বাজারে পেঁয়াজ বেচা কিনা হয়েছে। আর ইন্ডিয়ান নাসিক এই পেঁয়াজটা গতকাল বিক্রি হয়েছিল 60 টাকা, আজ চলমান বাজারে বিক্রি হলো হাই বাজার 50 টাকা, সর্বনিম্ন 45 টাকা। পেঁয়াজের বাজার এত পরিমাণ কমেছে। পেঁয়াজের বাজার যখন কমতি হয় তখন ক্রেতা অনেক কমে যায়। মুড়ি কাটা পেঁয়াজের আমদানি আছে, তার পাশে মুড়ি কাটার চাইতে অনেক দ্বিগুণ বেশি এলসির আমদানি বেশি। কৃষকের হাতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের এখনো পুরো মৌসুম হয়নি, তাই এই পেঁয়াজের এই দাম বাজার। যখন পুরো মৌসুম চালু হয়ে যাবে তো পেঁয়াজের বাজার তো তখন অনেকটা কমে যাবে। জি, হাইব্রিড পেঁয়াজ আছে অনেক জায়গায়, এটা চাষি লাগাইছে, ফলনশীল বেশি। ফলনশীল এই লাভ নাই। এলসি যখন নিয়ে আনবে সরকার, এলসি যখন নিয়ে আনি বাজার অনেকটা কমে যাবে, এইগুলো আর চাষ করবে না চাষি। না না না, এ তো অনেক টাকা খরচ। এই পেঁয়াজের বীজ কিনা লাগে, আপনার জমির খরচ আছে, সার বীজের খরচ, সারের দাম তো অনেক বেশি, ডবলের চাইতে বেশি। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সারের দাম এত বেশি। কি পরিমাণ আসলে বেশি দাম যদি একটু জানাতেন আমাদের। গেল বছর কত কিনলেন আর এই বছর কত টাকা বেশি দামে কিনলেন জানাবেন? গতবারের ছাড়া অনেক টাকা বেশি দামে কিনেছি। গতবার দিলাম সার কিনেছিলাম 1500 টাকা বস্তা, এই বছরে সেগুলা কিনা লাগবে 3000-3200 টাকা বস্তা। তার কারণ ডবল জিনিসের দাম বাড়িছে। একটা লেবারের দাম ছিল গতবার 400 থেকে 500 টাকা, এবার 800 টাকা 1000 টাকা লেবারের দাম। প্রত্যেকটা জিনিসের দাম বাড়িছে। পেঁয়াজের দাম গতবারের ছাড়া সামান্য বাড়িছে, খুব একটা বেশি তা না। কিছুদিন আগে কিছুটা একটা বাজার নিয়ন্ত্রণ ভালো, 70 থেকে 80 টাকা বাজার এটা ভালো ছিল। এখন আজকে বাজারে বিক্রি হলো 50 টাকা হাই বাজার 60 টাকা মুড়ি কাটা পেঁয়াজ বাজার। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার কাছ থেকে আসলে এই মুড়ি কাটা পেঁয়াজের সাথে আপনি জিজ্ঞেস করেছিলেন যে সার বেশির কথা, আসলে কত টাকা বাড়তি দামে কিলো বলতে কিন্তু হচ্ছে এই বছর? গেল বছরে ছাড়া প্রত্যেক বাস্তায় নিম্ন 1000, তার উপরে 1500 টাকা বাস্তা, প্রত্যেক পার বাস্তায় বেশি। জি, এটা তো কৃষকের তাহলে ক্ষতি হইলো 1000 টাকা। কৃষকের অনেক ক্ষতি। এখন
এক হাজার টাকার সাজ যখন 2000 টাকায়, 1500 টাকার সাজ যখন 3000 টাকায় কিনতে হয়, তখন তো অনেক বেশি। পেঁয়াজ যখন গতবার 50 টাকা বেরিয়েছে, নিম্ন এবিটা বিক্রি করার দরকার ছিল 100 টাকা, নাইতে পেঁয়াজে চাষির কোনো খরচ উঠবে না, অনেক লস হয়ে যাবে। প্রত্যেকবার চাষির খরচ, আপনার আলুতে লস, পেঁয়াজে লস, ফুলকপিতে লস, প্রত্যেকটা চাষির যতগুলো পণ্য আছে প্রত্যেকটা চাষির লস, প্রত্যেকটা। এমন কোনো চাষি নেই যে 1 টাকা লাভ করি খাওয়ার মতো নেই আর এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। এদিকে আমরা একটু জানছিলাম যে আলুর বাজার নাকি আরো ধসে গেল। আলুর বাজার আরো ধসে গেছে, 12 থেকে 14 টাকা পর্যন্ত নতুন আলু বেচা কেনা হয়েছে, আর 7 থেকে 8 টাকা বিক্রি হয়েছে পুরাতন আলু। ইচ্ছে তো কমের আলু আর কথা হবে, অনেক জায়গায় আলু আপনার নদীতে ফেলি দিচ্ছে, গরু খাওয়াইছে, সীমিত মানুষ খাইছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই পেঁয়াজ আলু কত কত বিক্রি চলছে? পরে তো 7 থেকে 8 টাকা বেচা কেনা হয়েছে আজ। 7 টাকা থেকে 8 টাকা বিক্রি চলছে না? জি। আচ্ছা, পুরাতন আলুর বাজার তো নষ্ট হয়ে গেছে বাজার। পুরাতন আলু বাজার অনেক নষ্ট। এই আলুগুলো সবগুলো এই বছরে আর বেচা কিনা হবে না। যারা স্টোরে রাখিছে, প্রথম স্টোরে রাখা খরচ পার কেজিতে 12 থেকে 14 টাকা খরচ হয়, আর সেই আলু যদি এখন বিক্রি করে 7 থেকে 8 টাকাতে, এইগুলো ব্যবসায়িকেরও ক্ষতি, চাষিরও ক্ষতি। দেশে তো নতুন আলুর উৎপাদন বেশি হয়েছে। হ্যাঁ, নতুন আলু অনেক উৎপাদন হয়েছে। পেঁয়াজ গেলে বছর থেকে এই বছর নাকি মুড়ি কাটা পেঁয়াজের যেমন আবাদ বেশি হয়েছে, রোপণও বেশি হয়েছে। একটু জানাবেন, গেলে বছর তো দাম পায় না, তারপরে কৃষকটা আসলে অনুপ্রেরণা তাহলে কোথা থেকে পেলো যে এই বছর বেশি লাগাচ্ছে? কৃষকরা তো নিজেই বলছিল যে পেঁয়াজ লাগাবেই না, সেই জায়গায় গেলে বছর থেকে এই বছর আরো বেশি পেঁয়াজ হয়েছে দেশি মাটিতে এবং উৎপাদিত বেশি হয়েছে। তার মানে আমরা যা আশা করছি, কৃষক যাই বলুক, কৃষক কিন্তু পেঁয়াজ আবাদ করবে নাকি? পেঁয়াজের আবাদ কৃষক গতবার অনেক টাকা লস খাইছে, এবিটা লাগাইছে, আশায় থাকে মানুষ, কৃষক তো আশায় থাকে, আশা করি লাগাইছে। এবিটা যদি আশা যদি কৃষকের যদি পূরণ না হয়, মনে হয় সামনেবার পেঁয়াজ আর লাগাবে না। আমরা সরকারের কাছে আবেদন করি, অনেকটা মানে খুব গুরুত্বপূর্ণ আবেদন করি, আপনারা যখন বাইরের পেঁয়াজ নিয়ে দেশ চালাবেন, প্রত্যেকটা চাষিকে আপনারা নিষেধ করে দেবেন পেঁয়াজ লাগাতে। আপনারা বাইরে পেঁয়াজ নেন, দেশ চালান, তাতে কৃষকের কোনো সমস্যা নাই, কৃষক অন্য আবাদ করবে, তাতে কোনো সমস্যা নাই। আপনারা বাইরের পেঁয়াজ এলসি অথবা আপনি যে কোনো জায়গার পেঁয়াজ নেন, দেশ চালান, তাতে চাষির কোনো যায় আসে না। আপনারা বাইরে পেঁয়াজ নেন, চাষিকে ডাইরেক্ট সরাসরি নিষেধ করে দেবেন পেঁয়াজ লাগানোর জন্য। প্রত্যেকবার যদি এইরকম চাষিক যদি আপনাদের ঠগানোর যদি চিন্তা অথবা কোনো একটা থাকে, তাহলে আপনারা প্রত্যেকবার ভুল করবেন, চাষি প্রত্যেকবার ভুল করবেন। এরা পেঁয়াজ লাগান চাষির পিঠ যখন দেওয়ালে টেকে যাবে, চাষি তখন আর কৃষি কাজের দিকে ঝোঁক দেবে না। আমরা বাংলাদেশে অধিকাংশ কৃষকের ছেলে, কেউ কৃষক, কেউ ব্যবসায়িক, এইভাবে প্রত্যেকবার যদি আমাদের যদি লস হয়ে যায়, আমরা ব্যবসা করব না, পেঁয়াজ লাগাবো না, আমাদের সব দিক থেকে একটা ক্ষতিগ্রস্তর ভিতরে বর্তমানে আছি। আচ্ছা আচ্ছা ভাই, আজকে বুড়ি কাটা সর্বোচ্চ কত কত গিয়েছিল? সর্বোচ্চ 60 টাকা, নিম্ন 50 টাকা। বুড়ি কাটা? জি। আচ্ছা আচ্ছা, মানে এত পরিমাণ ধসে গেছে? এত বাজার ঢেসে গেছে। আচ্ছা আচ্ছা, আর এটা কত যাচ্ছে? এটা সর্বোচ্চ 50, সর্বনিম্ন 45। এটা কি পেঁয়াজ? এটা হলো ইন্ডিয়ান নাসিক, বাংলাদেশে উৎপাদন হয়েছে। বাংলাদেশে উৎপাদন হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজ তো আপনি উৎপাদন করছেন, তাহলে সরকার এলসি আনলো? হ্যাঁ, এই যে আমরা সরকারের কাছে অনুরোধ করি, আমরা ইন্ডিয়ান নাসিক বাংলাদেশে যদি উৎপাদন করি, আমাদের এই উৎপাদন করি, প্রত্যেকটা চাষি উৎপাদন করি যদি বাংলাদেশের পেঁয়াজ যদি ঘাটতি নাই, এই পেঁয়াজ আবার বাইরের রাষ্ট্রে যদি দেওয়া যায়, তাতে অনেক লাভবান হবে। আমরা অনুরোধ করবো সরকারের কাছে যেন বাইরের পেঁয়াজ না নিয়ে আসে, এলসি নিয়ে আনি। এমন কোনো ঘর নেই যে 3 গাড়ি 4 গাড়ি 5 গাড়ি, প্রত্যেকটা ঘরে এলসি, এমন এলসি নিয়ে আনিছে। দেশের পেঁয়াজে এমন ঢস লাগিয়েছে, 50 থেকে 60 টাকা ভালো পেঁয়াজ বেচা কেনা হয়েছে আজকের বাজারে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার ঢাকা থেকে।